সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, গবেষণা প্রশিক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য রফতানি সম্প্রসারণ, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য উন্নয়নের অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আজ যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেলেন, আমি শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওড়, বাওড় এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওর বিলগুলো যেই এলাকায়, যে জলাশয়গুলো যে এলাকায় হবে, সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা একটা বন্টন করতে চাই, যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রফতানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রফতানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার। প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এ কারণেই বর্তমানে সারা বিশ্বের কাছে এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠা পানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা জানলে খুশি হবেন, গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে মাছ সহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট, নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে 300টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে 7,500 ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় 7,000 একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে এর ভিতরে।
শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল, এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে করে। বর্তমান সরকার মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে, কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনীতি দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত।